আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা ইতিহাসের ৪ নম্বরের স্কুলটা আলোচনা করে দিয়েছি প্রশ্ন উত্তর। যারা যারা এখনো পর্যন্ত সেটা দেখোনি, তোমরা প্লে লিস্টে চলে গিয়ে দেখে নিতে পারো। তো আজকে আমরা ৫ নম্বরের স্কুলটা করব। ৫ নম্বরের স্কুলটার নাম কোচবিহার রামভোলা হাই স্কুল উচ্চ মাধ্যমিক। এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা ঝটপট করে সমাধান করে ফেলি। প্রথম প্রশ্ন, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার কি ছিল? উত্তর হচ্ছে আগুন। আগুন ছাড়া কিন্তু কোনো পরিবর্তনই হতো না। আদিম মানুষের মধ্যে প্রথম কুঠার বানায় হোমো হাবিলিসরা। হোমো হাবিলিস। আদিম মানুষ কৃষিকাজ থেকে কোন যুগে? নব্য প্রস্তর যুগে। হরপ্পা সভ্যতার বাড়িগুলি কি দিয়ে তৈরি হয়েছিল? পোড়া ইট দিয়ে তৈরি হয়েছিল। ভারতীয় উপমহাদেশে সবচেয়ে পুরনো শস্য মজুদ বাড়ি কোথায় পাওয়া গেছে? মেহেরগড়ে। এবং সিন্ধু সভ্যতার সবথেকে বড় কেন্দ্রের নাম কি? উত্তর হবে মহেঞ্জোদারো। এরপরে আমরা এসএকিউ প্রশ্নে চলে আসছি। দাবানল কাকে বলে গো? বনে হঠাৎ করে আগুন লেগে যায়, এটাই বনের আগুনকেই দাবানল বলে। কিসের জন্য মানুষ যেকোনো পরিবেশের সঙ্গে নিজে মানিয়ে নিতে পেরেছে? খাদ্য এবং বাসস্থানের জন্য। হরপ্পা সভ্যতার ব্রোঞ্জে নারী মূর্তি কোথায় পাওয়া গেছে? উত্তর হবে সিন্ধু প্রদেশে। হরপ্পা সভ্যতার বাণিজ্যে কি কি যানবাহন হতো? গরুর গাড়ি, নৌকো, এগুলো কিন্তু ব্যবহার বেশি হতো। এরপরে আমরা ২ নম্বরের প্রশ্নপত্রে চলে যাব। প্রশ্নপত্রগুলো দেখো। ৩ এর দাগে ৪টে প্রশ্ন বলেছে, দেখি প্রশ্নপত্রের আগে চলে যাচ্ছি। ৩ এর দাগের প্রথম প্রশ্ন কি ছিল? হোমোসেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য। হোমোসেপিয়েন্স এর উন্নত মস্তিষ্ক, চিন্তা শক্তি ছিল, তারা ভাষা ব্যবহার করতে পারত এবং সোজা হয়ে দুপায়ে হাঁটতো। সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? কারণ হরপ্পা সভ্যতা ছিল এই সভ্যতার প্রথম আবিষ্কৃত নগর। তাই তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা। আদিম মানুষ যাযাবর ছিল কেন? না, তারা ফলমূল খেত। এক জায়গায় ফলমূল শেষ হয়ে গেলে অন্য জায়গায় যেতে হতো খাবারের জন্য, এই জন্য তারা যাযাবর হয়ে গেছিল। মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে বলল। এখানে একটা জলরোধী ছিল এবং সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থা ছিল। সম্ভবত ধর্মীয় কাজে এটা ব্যবহার করা হতো। ৪ এর দাগের প্রশ্ন বলেছে, দেখো, পুরনো পাথরের যুগে ৩টি বৈশিষ্ট্য। মানুষ ফলমূল শিকার করে খেত বা পশু শিকার করে খেত। অপরিশীলিত পাথরে অস্ত্র ব্যবহার করত। যাযাবর জীবনযাপন করত। পরের প্রশ্ন, ভীমবেটকা কি? মধ্যপ্রদেশে অবস্থিত একটা স্থান যেখানে বহু গুহার চিত্রের ছবি পাওয়া গেছে, যা আদিম মানুষের জীবন চিত্রকে তুলে ধরে। হরপ্পা সভ্যতার সিলমোহর সম্পর্কে লেখো। হরপ্পা সভ্যতার পাথরের তৈরি সিলমোহর পাওয়া গেছে, এতে পশুর চিহ্ন খোদাই করা থাকতো। এগুলি বাণিজ্য পরিচয়ের কাজে ব্যবহার করা হতো। তারপর হচ্ছে হরপ্পা সভ্যতার লিপির বর্ণনা। এখানে সুন্দর করে দেওয়া আছে। লিপিগুলি ছিল ছোট এবং ছোট ছোট প্রতীক দিয়ে লেখা। এখনো পর্যন্ত এই লিপি এখনো পর্যন্ত এই লিপিগুলির পাঠ উদ্ধার এখনো সম্ভব হয়নি, যে তখনকার সময় কি বর্ণ ছিল, কি ছিল, সেখান থেকে এখনো কিন্তু উদ্ধার করা হয়নি। তারপরে ৫ এর দাগের প্রশ্ন, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তাদের কি লাভ হয়েছিল? দেখো, জোট বেঁধে যদি শিকার করি, তাহলে যত হিংস্র পশু আসুক না কেন, সে কিন্তু ভয় পাবে এবং আর কামড়াতে আসবে না। তাকে সহজেই শিকার করা যাবে। এই জন্য আদিম মানুষ নিজেরা জোর করে করে শিকার করত। আদিম মানুষ যাযাবর জীবনযাত্রার মান ধীরে ধীরে কিভাবে উন্নত হয়েছিল? না, উন্নত তো হবেই। তারা প্রথমে পাথর দিয়ে বাটি অস্ত্র বানায়। তারপরে লোহা দিয়ে তারা বিভিন্ন রকম তলোয়ার বানায়। তো এইভাবে কৃষিকাজ, পশুপালন করে এই ছিল। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে এখানে দেওয়া আছে, সুন্দর করে দেখে নাও। মেহেরগড় সভ্যতা সম্পর্কেও এখানে সুন্দর করে দেওয়া আছে, কবে কোথায় আবিষ্কার করা হয় এবং এর সম্পর্কে কিছু কিছু তথ্য এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল ৫ নম্বর স্কুলটা। তো যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। পরের প্রশ্নপত্রে আমরা ৬ নম্বর স্কুলটা নিয়ে আসবো। তো এগুলো প্র্যাকটিস করো ভালো করে।